আচ্ছা, এখন দেখো 15 নম্বর অঙ্কটা আমরা দেখি। 15 নম্বর অঙ্কটাতে বলা আছে 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে ফেললে বা যোগ করলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। অর্থাৎ আমি বুঝতে পারতেছি যে 56,728 এটা কোনো পূর্ণবর্গ সংখ্যা না। এটাকে পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে হয় কিছু অবশিষ্ট অংশ বাদ দিতে হবে, অথবা এর সঙ্গে কিছু যুক্ত করতে হবে, যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এটার বর্গমূল নির্ণয় করতে গেলে আমরা বুঝতে পারবো যে কি হবে। ঠিক আছে, এটা সমাধান দেখি। হ্যাঁ, অর্থাৎ 15 নম্বরটা 5,6,728 এর বর্গমূল। 5,6,728, এখানে এক জোড়া তৈরি করো, এই এক জোড়া তৈরি করো, এখানে একটা সিঙ্গেল থেকে যায়, এখানে দাগ দাও। 5-এর আগের পূর্ণবর্গ সংখ্যা কত? 4। তার বর্গমূল কত? 2 দিয়ে দাও। 5 থেকে 4 বাদ দিলে থাকে 1। এখানে এই 2টাকে ডাবল করে লেখো, এখানে হয়ে যায় কত? 4। এখান থেকে এক জোড়া সংখ্যা নামাও, 67। তাহলে এখানে কোনো কিছু দিয়ে সেটা দ্বারা গুণ করে এর কাছাকাছি আনতে হবে। দেখো তো, 4-এর ঘরের নামটা যদি বলি, এখানে 4 রাখলে 4 4 আর 16, এখানে এরকম আসে। তাহলে 4 না দিয়ে 3 দিব। হ্যাঁ, 43 যদি করি, 43 এখানে গুণ করে দেখি, 43-কে 3 দ্বারা গুণ করলে 3 3-কে 9 আর 3 4 12, তাহলে হয় 129। এখানেও 3 দিয়ে দাও, 129। 167 থেকে 129 বাদ দিলে কত হয়? এখান থেকে 1 নিয়ে নাও, 17 থেকে 9 বাদ দিলে থাকে হচ্ছে 8। এখানে দিয়ে দাও, এগুলো 3। তাহলে 6 থেকে 3 বাদ দিলে থাকে 3। এবার বাকি এক জোড়া নামায় ফেলো, সেটা কত? 28। এবার এই 23টাকে দ্বিগুণ করে এই পাশে লেখো, তাহলে কত হয় জানো? 46। এবং 46-এর পরে আমার একটা সংখ্যা নেবো যেটা দ্বারা গুণ করে এর কাছাকাছি যাবে। আমরা যদি 4-এর ঘর নামতে পারি, 4 7 28, তাই না? 7 দিয়ে এখানে 7 রেখে 7 দ্বিগুণ করলে 28-এর কাছাকাছি, মানে 49 চলে যাবে, ওটা বেশি হয়ে যাবে। তাহলে 5 7 35, 5-এর কাছাকাছি কিছু হতে পারে। দেখি আমরা। হ্যাঁ, 4 6 এখানে যদি 5 রাখি, আর সেই 5 দ্বারা যদি গুণ করি, 5 5 25-এর 5 হাতে 2, তারপরে 5 6 30 আর 2 32-এর 2 হাতে থাকে কত? 3। তারপরে 4 5 20 আর 3 23। এটা অনেক কম হয়ে যাচ্ছে, তাহলে এত কম নেওয়া যাবে না, আমরা এখানে বরং 8 নিয়ে ট্রাই করি। হ্যাঁ, 4 6 8, এবং এখানে 8 দ্বারা গুণ করি। 8 8 64, 4 হাতে 6, 6 8 48, 8 6 কত হয় জানো? 54, 4 হাতে 5, 4 8 32 আর 5 হয় 37, 3 7। হ্যাঁ, এটা অনেকটা কাছাকাছি গিয়েছে। তাহলে এখানে 8 দিব, এখানে 8 বসাবো। তাহলে এটা লিখবো 3744। এবার এটা থেকে বাদ দাও, 8 থেকে 4 বাদ দিলে থাকে 4, এখান থেকে 1 নাও, 12 থেকে 4 বাদ দিলে থাকে 8, এখান থেকে 1 দিয়ে দাও, 8 হয়ে যায়। এখানে 8 থেকে বাদ চলে যায়। তাহলে অবশিষ্ট কত আছে? এখানে 84। অতএব লিখবো এখানে, অতএব অবশিষ্ট অবশিষ্ট 84 জন সৈন্যকে দল থেকে থেকে বাদ দিলে তাদেরকে বর্গাকারে সাজানো যাবে। এটা গেল প্রথম, কতটুকু সরিয়ে ফেললে বা বাদ দিলে, প্রথম অংশটুকু। বাকি অংশ বলা আছে কতটুকু যোগ করলে। সেটার জন্য কি করতে হবে? এটা একটা অ্যান্সার গেল। হ্যাঁ, ওইটার জন্য আমাদের বাকি যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে, এই যে আমরা এর আগে শিখেছিলাম যোগ করার ক্ষেত্রে, এখানে যে সংখ্যাটা থাকে তার সাথে আমরা ক্ষুদ্রতম কিছু সংখ্যা যোগ করে সেটাকে বর্গ করি, এবং সেই বর্গ সংখ্যাটা এই 56,728 থেকে বড় হয়। তাই ওইটা থেকে এটা বাদ দিলে যেটা পাই সেটাই যোগ করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে এখানে যুক্ত করো, অর্থাৎ 238 যোগ 1 সমান সমান 239 এর বর্গ থেকে 56,728 বাদ দিলে দিলে আমরা সেই সেই সংখ্যা
সংখ্যা পাবো যেটি যেটি 56,728 এর সাথে যোগ করলে তা পূর্ণবর্গ, যোগ করলে তাদেরকে বর্গাকারে সাজানো যাবে। হ্যাঁ, এই কথাটা লিখে ফেললাম। এখন আমরা এবার এই 239 বর্গ করব, ঠিক আছে? আমরা এখানে করে ফেলি 200, তাহলে 239 গুণ 239, 9 9 81 1 হাতে থাকে 8, 3 9 27 আর 8 35 5 হাতে থাকে 3, আর 9 2 18, 18 আর 3 হয়ে থাকে কত? 21। এখানে একটা শূন্য দাও। 3 9 27 7 হাতে 2, 3 3 9 আর 2 11, 1 হাতে 1, 3 2 6 আর 1 7, দুটা শূন্য দাও। 9 2 18, 8 হাতে 1, 3 2 6 আর 1 7, 2 2 4। এখানে 1 থাকে, 7 5 12, 2 হাতে 1 দিয়ে দিলাম। এখানে 9 9 আর 1 10, 10 আর 1 11, 1 হাতে 1 দিয়ে দাও। 8 8 আর 2 10 আর 7 17, 7 হাতে থাকে কত? 1 দিয়ে দাও। এখানে হয়ে যায় কত? 5। তাহলে এটা হলো কত? 57,121। এই সংখ্যাটা পেলাম। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটা থেকে আমরা এটা বাদ দিব, অর্থাৎ 56,728 বাদ দিব। তাহলে এখান থেকে 1 9 11 থেকে 8 বাদ দিলে থাকে 3, এখান থেকে 1 দিয়ে দাও, এটা হয়ে গেল 3, এখান থেকে 1 নম্বর থেকে 3 বাদ দিলে থাকে 9, এখান থেকে দিয়ে দাও 8, এখান থেকে এখান থেকে 8 বাদ দিলে থাকে 3, এখান থেকে 1 দিয়ে দিলে 7 হয়ে যায়। তাহলে 393 এটা, অর্থাৎ অর্থাৎ 5,600, সরি, 56,728 এর সাথে 393 যোগ করলে তাদের বর্গাকারে সাজানো যাবে। বাকিটুকু লিখে নিবা, ঠিক আছে? আচ্ছা, এরপরের 16 নম্বর সৃজনশীলটা কি বলে? কোন বিদ্যালয়ে 2704 জন শিক্ষার্থীকে প্রত্যাহিক সমাবেশের জন্য বর্গাকারে সাজানো হলো। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা কত? সিম্পলি বর্গমূল করলেই হয়ে যাবে। প্রত্যাহিক সমাবেশ মানে আমরা পিটি করার জন্য যে দাঁড়ায় না, যে জাতীয় সঙ্গীত গাওয়ার পর, ওইটার কথা বলা হচ্ছে। বর্গাকারে সাজানো হলে আমরা জানি সারি সংখ্যাও সমান থাকে, কলাম সংখ্যাও সমান থাকে। তাহলে ওইটার বর্গমূলটাই হবে আমাদের শিক্ষার্থীর সারি সংখ্যা, ঠিক আছে? তার মানে কি লিখবো? 2704 এর বর্গ মূলই হবে হবে শিক্ষার্থীদের সারি সারি সংখ্যা। তাহলে এটাকে বর্গমূল করো। 2704 দাগ দাও দুটা। 27-এর আগে পূর্ণবর্গ হলো 25, যার বর্গমূল কত? 5। 25, 27 থেকে 25 বাদ দিলে কত থাকে? 2। এই 5 কে দ্বিগুণ করে এখানে লিখলে থাকে 10। এটা নামায় ফেলো, 04 নামায় ফেলো। আমরা এখানে বুঝতে পারছি, এখানে 2 নিলে হচ্ছে 102 কে দ্বিগুণ করলে 204। এখানে 2 নাও, এখানে 2 নাও, তারপর এবং এই 2 দিয়ে 102 কে গুণ করলে 204 আসে। ইজিলি পারা যাচ্ছে। শেষ। অর্থাৎ সারি সংখ্যা কত হবে? এটাই হলো উত্তর। এটাই হলো আমাদের উল্লেখিত সারি সংখ্যা, বা বাংলা কথা তোমরা লিখে নিবা, ঠিক আছে? এবার 17 নাম্বারটা দেখো। একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল, তার সদস্য সংখ্যাটা ভ্যারিয়েবল, এটা বলা নাই, এটাকে ধরে নিতে হবে, ছিল, প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো। ওই সমিতির সদস্য সংখ্যা কত? ঠিক আছে, খেয়াল করো। ধরি সমিতির সমিতির সদস্য সংখ্যা সমান সমান ক জন। ওকে, এত সংখ্যা। তাহলে প্রত্যেকে তত 20, মানে যতজন সদস্য তত 20, মানে ক 20 এত করে টাকা দেয় একজন করে। বোঝা গেছে? তত 20 মানে ক গুণন 20। অর্থাৎ অতএব একজন চাঁদা দেয় দেয় কত? তাহলে 20 ক টাকা।
তাহলে অতএব মোট সদস্য ক সংখ্যক, অতএব কজন চাঁদা দেয় কত হবে, একজনের টাকার সাথে সদস্য সংখ্যা গুণ হয়ে যাবে। তাহলে 20 ক গুণন ক টাকা, তার মানে কত হলো 20, দুইটা ক গুণ হলে ক স্কোয়ার হয়ে যায়, এত টাকা। এখন বলেছে এই যে টাকার পরিমাণটা না, সেটা হলো 20,480 টাকা। তাহলে প্রশ্ন মতে 20 ক স্কোয়ার সমান সমান 20,480, বা ক স্কোয়ার সমান সমান এই 20 এখানে গুণ আকারে ছিল, এই পাশে ভাগ হয়ে যাবে, 2,0,480 ভাগ 20। এটাতে আমরা যদি 10 দিয়ে মানে 2 দিয়ে ভাগ করি, তাহলে কত থাকে, এখানে থাকে হচ্ছে 10, এখানে থাকে কত 10,240। এবার খেয়াল করো, এবং এই 10 দিয়ে যদি এটাকে কাটি, একটা শূন্য কমে যাবে, তাহলে থাকে হলো 1024। তাহলে বা ক স্কোয়ার সমান সমান 1024। আমার এখানে কি দরকার, সদস্য সংখ্যা দরকার, তার মানে ক এর মান বের করা দরকার। দেখো ক এর বর্গ 1024-এর সমান, তাহলে ক কার সমান হবে, 1024-এর বর্গমূলের সমান হবে, √1024। এটা আমরা এখানে ছোট্ট করে করে ফেলতে পারবো, অর্থাৎ 10, 24, এখানে দাগ দাও, এক দুটা দাগ দাও। এর আগে পূর্ণবর্গ হলো 9, এটা এখানে 3 দাও, এখান থেকে 1 আসে, 3 কে দ্বিগুণ করলে আসে 6, এখানে এক জোড়া নামাও 24। তাহলে দেখ এখানে কত দিলে এখানে আসবে কত, যদি 6 এখানে আমরা যদি 2 দিয়ে দিই, 2, তার মানে 62 গুণ 2, 62 দুগুণ দুগুণ 4, 6 দুগুণ 12। তাহলে দেখো 1, 2, 4, 0 হয়ে যায়, এই 2 এখানে বসায় দাও। তাহলে এটা কার মান বেরোলো, এইটা আমার উল্লেখিত ক, মানে এটাই সেই সদস্য সংখ্যা। সদস্য সংখ্যা অতএব লিখবা, অতএব সমিতির সদস্য সংখ্যা হলো 32। ঠিক আছে। এরপরে দেখো 18 নম্বর অঙ্কটা, কোন বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি চারা গাছ বেশি হলো, প্রত্যেক সারিতে কত সংখ্যক চারা গাছ আছে। তাহলে 36টা বেশি হইলো, তার মানে ওই 36টাকে বর্গাকারের মধ্যে ফেলা যাচ্ছে না। তাহলে ওই 1800 থেকে 36টাকে আগে আমরা বাদ দিয়ে দিব, এবং যেটা পাবো সেটাকে বর্গমূল করলে আমি প্রত্যেকটা চারা গাছের সারি সংখ্যা নির্ণয় করতে পারবো। ঠিক আছে। অর্থাৎ 1800 থেকে আমরা বাদ দিব কত, 36, বাদ দিলে কত থাকবে, এক কথা 1700, এখানে থাক 1764 থাকবে, 1764। তাহলে 1764 এর বর্গমূলই হবে, 1764 এর বর্গমূল হবে হবে আমাদের বাগানের চারা গাছের সারি সংখ্যা। ওকে, তাহলে 1, 7, 6, 4, এখানে একটা এক জোড়া তৈরি করো, এক জোড়া তৈরি করলা, দাগ দিলা। 17-র আগে পূর্ণবর্গ কত, 16, তাই না, 16, যার বর্গমূল কত 4। 17 থেকে 16 বাদ দিলে হয় থাকে 1, এই 4-কে দ্বিগুণ করে এখানে লিখলে কত হয় 8, এই এক জোড়া নাম হয়ে গেল, চলে আসে। দেখো তো 8-এর ঘরের নামটা পড়লে আমরা কততে যে পাই, এখানে যদি 1 বসাই, 2 বসাই, 3 বসাই, এখানে 16 আছে না, 8 দুগুণ 16, এখানে 82 বসাইলে আমার মনে হয় হয়ে যাবে। দেখো তো এখানে 2 বসাও, 82, এখানে 2 দিয়ে গুণ করো, 2 দুগুণ 4, তারপর 8 দুগুণ 16, হ্যাঁ হয়ে যাচ্ছে। তাহলে এখানেও সেই 2 বসাও, এত। অতএব অতএব সারি সংখ্যা কত, সংখ্যা সমান সমান 42। এটা হলো আমাদের উত্তর। এখন 19 নম্বর অঙ্কটা দেখো, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য। এখানে ক্ষুদ্রতম শব্দটা দ্বারা বোঝানো হচ্ছে যে এই 9, 15, 25-এর লসাগুই হবে সেই নির্ণয় সংখ্যাটা। ঠিক আছে। অর্থাৎ এখানে এখানে 9, 15, 15 ও 25 এর লসাগু
লসাগুই হবে নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে, বর্গ সংখ্যা। আচ্ছা, তাহলে দেখো লসাগু করি। 9, 15, 25। দেখো তো 3 দিয়ে যায় সবাইকে, তাহলে এখানে সবাই না, 2টা 3 দিয়ে যায়, তাহলে 3 তিরিকে 9, 3 5 15, এখানে 25 থেকে যায়, এখানে 3 হবে। আবার দেখো এগুলোকে 5 দেওয়া যায়, তাই না? এখানে থাকে 3, এখানে থাকে 1, এখানে থাকে 5। অতএব লসাগু কত হলো? 3 গুণন 3 গুণন 5 গুণন 5, তার মানে 3 তিরিকে 9 গুণন 25। তাহলে দেখো 10 25-এ হয়ে থাকে 250, তাহলে ওখান থেকে আরো 25 কম, তাহলে সেটা কত হবে? 225। তাহলে এটাই হবে সে উক্ত সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, যাকে আমি 9 দিয়েও ভাগ করতে পারি, 15 দিয়েও ভাগ করতে পারি এবং 25 দিয়েও ভাগ করতে পারি। এবং এটা যে পূর্ণবর্গ সেটা কিন্তু জানি আমরা, 15কে বর্গ করলে দেখবো 225 আসে, ঠিক আছে, অর্থাৎ এটার বর্গমূল 15। এর পরের অঙ্কটা দেখো। একটা ধান খেতে ধান কাটতে শ্রমিক নেওয়া হলো, প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। এটা ওই সমিতির অঙ্কটার মতো একদম, হ্যাঁ। দৈনিক মজুরি 6,250 টাকা হলে শ্রমিক সংখ্যা কত? এখানে শ্রমিক সংখ্যা তোমাকে ধরে নিতে হবে। ধরি শ্রমিক সংখ্যা, শ্রমিক সংখ্যা ক জন, ওকে। অতএব একজন শ্রমিক মজুরি পায় কত? তার সংখ্যার 10 গুণ। তাহলে সংখ্যা কত? ক, তাহলে তার 10 গুণ, তাহলে 10 ক টাকা। তাহলে অতএব মোট শ্রমিক কত আছে? ক সংখ্যক। তাহলে ক জন শ্রমিক মজুরি পায় কত হবে? 10 ক গুণন ক টাকা, তাহলে হলো কত? 10 ক স্কয়ার টাকা। এখন এই টাকাটা কোন টাকার সমান? 6,250 টাকার সমান, ঠিক আছে। তাহলে লিখবো প্রশ্ন মতে 10 ক স্কয়ার সমান সমান 6,250, বা ক স্কয়ার সমান সমান 6,250 ভাগ 10। 10 দিয়ে এটাকে কাটলে এই শূন্যটা চলে যাবে, তাহলে 625। তাহলে বা ক স্কয়ার সমান সমান 625। তাহলে আমার শ্রমিকের সংখ্যা বের করতে হবে, ক এর মান বের করতে হবে। তাহলে ক এর বর্গ 625, তাহলে ক এর বর্গমূল কত হবে? তাহলে ক সমান সমান হবে √625। এটা একদম সহজ, তোমরা বের করলে পাবা, এখানে 25 উত্তর হবে, হ্যাঁ। এটা আমি করালাম না আর। তাহলে 25 জন, তাহলে শ্রমিক সংখ্যা কত ছিল ওখানে? 25 জন। এরপরে 21 নম্বর অঙ্কটা দেখো। বলা হচ্ছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, অন্তর মানে কি? বিয়োগফল। এই শব্দটা মানে হলো বিয়োগ। অন্তর মানে বিয়োগ হলো কত? 37। তাহলে সংখ্যা দুইটি কত? ক্রমিক মানে পর পর। ধরে নি একটি সংখ্যা, ধরি একটি সংখ্যা, একটি সংখ্যা ক। তাহলে অতএব অপর সংখ্যা কত হবে? এর পরের সংখ্যাটা ক্রমিক, তার মানে ক প্লাস 1, ক প্লাস 1। এখন বলা হচ্ছে এদের বর্গের অন্তর। তাহলে প্রশ্ন মতে দেখো তো বর্গের অন্তরটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে বড় সংখ্যার বর্গ থেকে ছোট সংখ্যার বর্গ বাদ দিলে আমি পজিটিভ মান পাবো। তাহলে প্রশ্ন মতে বড় সংখ্যার বর্গ মানে ক যোগ 1 এর বর্গ মাইনাস ক এর বর্গ, এটার ফলাফল কত বা এর অন্তর কত? 37, 3 7। তাহলে বা এটাকে যদি আমি a প্লাস বি হোল স্কয়ারের ফর্মে ভাঙি, তাহলে হয় কত? ক স্কয়ার প্লাস 2ক প্লাস 1 মাইনাস ক স্কয়ার সমান সমান 37। বা এই ক স্কয়ার আর মাইনাস ক স্কয়ার বাদ চলে গেল, এখানে থাকে কত?
2 ক প্লাস 1 সমান সমান 37, বা 2 ক সমান সমান কত হবে 37 মাইনাস 1, এই 1 এখানে চলে গেলে মাইনাস চলে যায়, তাহলে 2 ক সমান সমান থাকে 36, বা ক সমান সমান 36 ভাগ 2 মানে কত 18। তাহলে একটা সংখ্যা 18, তাহলে অপর সংখ্যা, অতএব অপর সংখ্যা সংখ্যা এই কত হবে ক যোগ 1, তার মানে 18 যোগ 1 তার মানে হলো 19। তাহলে একটা সংখ্যা 18 আর একটা সংখ্যা 19। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো অনেকটা সিমিলার, কিন্তু এটা কিছুটা তাত্ত্বিকতা আছে, ওটা আমাদের দেখতে হবে। ওই যে এখানে আছে দেখো, এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। ওই বর্গের অন্তরই, কিন্তু এখানে কোনো এই অঙ্কে কোথাও কোনো রকম সংখ্যা মান কিছু দেওয়া নাই, তাহলে প্রথমে একটা সূত্র আসবে, সেই সূত্রটাকে ধরে আমরা মেন অঙ্কটাতে চলে যাবো, ঠিক আছে? তাহলে 22 নম্বরটা দেখো, তাহলে ধরি একটি সংখ্যা সংখ্যা ক, তাহলে অপর সংখ্যাটা কত হবে, যেহেতু তারা ক্রমিক তাহলে ক প্লাস 1, তাহলে তাদের বর্গের অন্তর, প্রশ্ন মতে তাদের বর্গের অন্তর মানে ক প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস ক স্কোয়ার। বর্গের অন্তর করলে কত আসে দেখো তো, এখানে ক স্কোয়ার প্লাস 2 ক প্লাস 1 মাইনাস ক স্কোয়ার, ক স্কোয়ার ক স্কোয়ার বাদ চলে যায়, থাকে এখানে 2 ক যোগ 1। এটা হলো আমার সেই সংখ্যা দুটা বের করার একটা ফর্মুলা। তার মানে এখানে যদি ক এর মান বসাইতে বসাইতে দেখবো যে ওইটা পূর্ণবর্গ অংশ সংখ্যা দেয় কিনা, ঠিক আছে? এখানে ক সমান সমান স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? তাহলে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5, 6 এরকম করতে করতে আগাতে থাকবে। তাহলে আমরা এই মানগুলো বসাতে থাকি যতক্ষণ পর্যন্ত না এইটার থেকে একটা পূর্ণবর্গ সংখ্যা ফলাফল দেয়, ঠিক আছে? তাহলে যখন ক সমান সমান 1, তখন 2 ক প্লাস 1 মানে কত, 2 গুণন 1 প্লাস 1 সমান সমান 3। এটা কি পূর্ণবর্গ সংখ্যা? না, পূর্ণবর্গ সংখ্যা না, এটা বাদ। তাহলে যখন তারপর ক সমান সমান যখন 2, তখন 2 গুণন 2 প্লাস 1 সমান সমান কত 5। 5 ও পূর্ণবর্গ সংখ্যা নয়, এটাও হবে না। তারপর দেখো ক সমান সমান যখন 3, তখন দেখি তো 2 গুণন 3 যোগ 1 সমান সমান কত, 3 গুণন 6 আর 1 7, এটাও পূর্ণবর্গ নয়। তারপরে ক সমান সমান যখন 4, 2 গুণন 4 যোগ 1 সমান সমান দেখো 8 আর 1 9, এটা পূর্ণবর্গ সংখ্যা। কোথায় এসে পেলা, 4 এ এসে পেলা, যখন ক এর ভ্যালু 4। তাহলে বুঝতে পারতেছে এদের মধ্যে একটা মানে একটি সংখ্যা কত হবে 4। অতএব একটি সংখ্যা হবে 4, কারণ এই 4 এর মান দিয়ে আমি সূত্র থেকে পূর্ণবর্গ সংখ্যা পেয়েছি, ওরা যেটা বলেছিল প্রমাণ করতে সেটা পেয়েছি। তাহলে অতএব অতএব অপর সংখ্যা কত, সংখ্যা হবে কত 4 যোগ 1 মানে 5, 4 যোগ 1 মানে 5। এই দুইটাই আমার সেই উত্তর। ওকে, এরপরে দুটা সৃজনশীল আছে, ওই সৃজনশীল দুটো আমরা করবো, ঠিক আছে? এখন 23 নাম্বার সৃজনশীলটা দেখো। 23 নাম্বার সৃজনশীলে বলা আছে 384 এবং 2187 দুইটি সংখ্যা এবং তিনটা প্রশ্ন দেওয়া আছে। ক নাম্বার প্রশ্নে বলা আছে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ কিনা তা উৎপাদকের সাহায্যে যাচাই করো, ঠিক আছে? তাহলে আমরা জানি উৎপাদক সহজে যাচাই করাটা খুব ইজি। তাহলে ক নাম্বারটা সমাধান কেমন হবে, উৎপাদক 384 এর উৎপাদক বলবো। তাহলে 384 কে 2 দিয়ে ভাগ করো প্রথমে। 300 কে ভাগ করলে হয় 150, আর 84 কে ভাগ করলে হয় 42, তাহলে হয় মনে হয় 192। 192, এটাকে আবার 2 দিয়ে ভাগ করো। এখান থেকে কত আসে জানো, যদি আমরা 192 এটাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে 9 দুগুণ 18, 18 এখান থেকে 1 2 6 96 আসে, ঠিক আছে? 96, এটাকে 2 দিয়ে ভাগ করলে হয় মনে হয় 45, 46, 47, 48, 48 আসবে। এটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 24, এটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 12,
এটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 6, এটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 3। এখন দেখো জোড়া জোড়া তৈরি করো, অর্থাৎ উৎপাদকগুলো কি কি? 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, মানে 1 2 3 4 5 6 7। হ্যাঁ 7, তার সাথে একটা 3, এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, 1 2 3 4 5 6 7, আরো একটা থাকবে 2 গুণন 2 গুণন 3। দেখা যাচ্ছে যে এখানে একটা 2 এবং একটা 3 বেজোড় ভাবে আছে, তার মানে আমি বলতে পারি যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা না। কারণ পূর্ণবর্গ সংখ্যা হলে কোনো বেজোড় সংখ্যক এরকম জোড়া থাকতো না, ঠিক আছে, মানে জোড়াবিহীন কোনো কিছু থাকতো না, তো বলে দিবা অত পূর্ণবর্গ নয়। খ নাম্বারটাও কি বলছে? দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি দ্বারা গুণ করলে এটি পূর্ণবর্গ হবে। তার মানে দ্বিতীয় সংখ্যাটা পূর্ণবর্গ হবে কিনা এটা যাচাইয়ের জন্য আমাকে এই উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, যেহেতু গুণ বা ভাগের কথা বলছে, ঠিক আছে। তো ওটা দেখো, দ্বিতীয় সংখ্যাটা হলো 2187 এর উৎপাদক গুলো হলো 2187। এটাকে 2 দিয়ে ভাঙা যাবে না, তো এটার জন্য ক্যালকুলেটর লাগবে আমাদের আপাতত ফার্স্ট কাজটা করার জন্য। তাহলে 2187 ভাগ 3, 3 দিয়ে ভাগ যায়, তাহলে 3 দিয়ে ভাগ গেলে হয় হলো 729। 729 কে 3 দিয়ে ভাগ করি, ভাগ 3, 3 দিয়ে ভাগ যায় 243। 243 কে আবার 3 দিয়ে ভাগ করে, তাকে হলো কত? 81। 81, 81 কে 9, আবার দেখো তো 3 দিয়ে ভাগ যায় কিনা, ভাগ ভাগ 3, 3 দিয়ে ভাগ যায়, তাহলে থাকে হলো 27। এখানে 3 দিয়ে ভাগ করলে হয় 9, এখানে 3 দিয়ে ভাগ করলে হয় 3। আচ্ছা, এবার দেখি যে এখানে জোড়া তৈরি হয়েছে কিনা। দেখো তো, এই 3 এই 3 একটা জোড়া তৈরি হয়েছে, এই 3 এই 3 একটা জোড়া তৈরি হয়েছে, এই 3 এই 3 একটা জোড়া তৈরি হয়েছে। তাহলে একটা 3 বেজোড় অবস্থায় আছে, তাহলে একে যদি জোড়া তৈরি করে ফেলতে পারি তাহলে এটা পূর্ণবর্গ হয়ে যাবে। অর্থাৎ অর্থাৎ কত দ্বারা গুণ করতে হবে? 2187, 87 কে 3 দ্বারা গুণ করলে উক্ত সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে এখন পূর্ণবর্গ সংখ্যাটি কত, মানে গুণ দিয়ে গুণফলটাও তোমাকে দেখাতে বলছে। তাহলে দেখি ফেলি, 2187 গুণন 3, 3 7 21-এর 1, হাতে 2, 3 8 24 আর 2 এ হয়ে থেকে 26-এর 6, হাতে 2, 3 1 3 আর 2 এ 5, 3 2 6। অতএব উক্ত পূর্ণ বর্গ সংখ্যাটি হলো কত? 6561। এই যে, এটা হলো আমাদের পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। গ নাম্বারে কি বলছে? দ্বিতীয় সংখ্যাটি মানে ওইটাই, দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে সেটি পূর্ণবর্গ হবে। তাহলে এটা আমাদের ওই ভাগের নিয়মে করতে হবে, ঠিক আছে। তাহলে 2 1 8 7, এইটা একটা জোড়া তৈরি করো, জোড়া তৈরি করো, দাগ দাও। 21-এর আগের পূর্ণবর্গ কত? 16, তাই না? যার বর্গমূল কত? 4। 21 থেকে 16 বাদ দিলে কত থাকে? 5। 4 কে দ্বিগুণ করে এখানে লিখলে হয় 8, এই এক জোড়া নামিয়ে ফেলো। 87। এখানে কোনো একটা সংখ্যা নেই, সেটা গুণ করে কাছাকাছি নিতে হবে, ঠিক আছে। যদি 8 নাও, দেখো তো, 8 8, এখানে 8 নাও, তাহলে 1864, 4 হাতে, এটা বেশি হয়ে যায়, 700 সামথিং চলে আসবে। এটা এটা 8 নেওয়া যাবে না, আমরা যদি 5 নেই, 8 5 ইন্টু 5, 5 5 25 আর 5 হাতে 2, 5 হাতে 40 আর 2 42। আমার মনে হয় এটা হবে,
ছয় নিলে বড় হয়ে যায় কিনা জাস্ট চেক করি। একটা 425 আছে, হ্যাঁ, 86, 6, 6, 36, 6 হাতে 3, 6 8 48 আর 3 48 আর 3 কত হয় যেন 51। এটা বেশি কাছাকাছি, তাহলে এখানে 6 নিব, এখানে 6 দিব, এটা হলো 516। তাহলে এখান থেকে 7 থেকে 6 বাদ দিলে হয়ে থাকে 1, 8 থেকে 1 বাদ দিলে হয়ে থাকে 7। দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 71 অবশিষ্ট আছে, তার মানে এটা পূর্ণবর্গ নয়। এটা তো খতেও আমরা বুঝেছি যে পূর্ণবর্গ নয়। তাহলে 46-এর সাথে কিছু একটা যোগ, ছোট একটা এক যোগ করে তাকে বর্গ করলে একটা সংখ্যা পাবো, সেখান থেকে এটা বাদ দিলে যেটা যোগ করতে হবে সেটা পেয়ে যাবো, ঠিক আছে। অর্থাৎ তাহলে 46 যোগ 1 সমান সমান 47 এর বর্গ থেকে বর্গ হতে 2187 বাদ দিলে দিলে কত সংখ্যা যোগ করতে হবে হবে তা পাওয়া যাবে, এখন হচ্ছে 47-এর বর্গ বের করো। তাহলে 47 গুণন 47, 7 7 49 এর 9 হাতে 4, 4 7 28 আর 4 32, এখানে শূন্য দাও। 4 7 28 এর 8 হাতে 2, 4 4 16 আর 2 18। এখান থেকে থাকে 9, 10 এর শূন্য হাতে 1 দিয়ে দিলাম, 9 আর 3 12, 2 হাতে 1 দিয়ে দিলাম, এটা হলো 2। তাহলে সংখ্যাটা কত? 2209। তাহলে 2209 থেকে তোমার ওই 2187 বাদ দিতে হবে। অর্থাৎ 2209 থেকে 2187 বাদ দাও। তাহলে 9 থেকে 7 বাদ দিলে 2, এখান থেকে 1 9, 10 থেকে 8 বাদ দিলে থাকে 2, এখান দিয়ে দাও, বাকিটা থাকে না। অর্থাৎ সেই ক্ষুদ্রতম সংখ্যা 22, যেটা তোমার 2187-র সাথে যোগ করলে সেই যোগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে এবং যার বর্গমূল হবে এই 47 আর কি। 24 নম্বর সৃজনশীলটা দেখো, বলা হচ্ছে একটা সৈন্য দলকে 6 7 8 সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না। এরপর প্রশ্ন শুরু হয়ে গেছে। ক, 8 এর গুণনীয়ক বের করো। খ, 8 এর গুণনীয়ক, তো ওটা আগে করি, ঠিক আছে। ক নাম্বারটা 8 এর গুণনীয়ক, এটা তো অনেক সহজ। 8 এর কত হবে? 1 গুণন 8, তারপরে এটাকে লেখা যায় 2 গুণন 4, 8 তো নাই, তাই না? তাহলে গুণনীয়ক গুলো হলো কত? 1 2 4 8, এইগুলো হলো 8 এর গুণনীয়ক। খ নম্বরে কি বলে? শূন্য সংখ্যাকে ক্ষুদ্রতম কত দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। এখন তো দেখো এখানে কি কোথাও শূন্য সংখ্যা দেওয়া আছে? কিন্তু শূন্যগুলোকে কত কত সারিতে সাজানো আছে সেটা দেওয়া আছে। তাহলে ওদের ওই শূন্য সংখ্যা সারি সংখ্যাগুলো যদি আমি লসাগু বের করি তাহলে বুঝতে পারবো যখন দলে কতগুলো শূন্য বর্তমানে আছে, ঠিক আছে। শূন্য সংখ্যা হবে 6 7 ও 8 এর লসাগু সমান। তাহলে 6 7 8, দেখো তো এটা তো 2 দিয়ে ভাগ যায়, তাহলে থাকে 3 7 4, আর কিছু যায় না। অতএব লসাগু কত? 2 গুণন 3 গুণন 4 গুণন 7। তাহলে এখানে 3 2 6, 4 6 24, তাহলে 24 গুণন 7, তাহলে কত হয়? 24 আর 7, 4 7 28 এর 8 হাতে 2, 7 2 14 আর 2 16, 168। তাহলে লসাগু কত? 168। এটাকে বলেছে যে কত দ্বারা গুণ করলে সেই সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। আমাদের শূন্য সংখ্যা এখানে পেয়ে গেলাম 168, এটা মাথায় রাখবা। এবার খেয়াল করো, এইটাকে বর্গাকারে সাজানোর কথা ওরা বলতেছে। তাহলে দেখো তো এখানে প্রত্যেকটা সংখ্যা কারোর কি জোড়া আছে? কারোর জোড়া নেই। তাহলে এদের প্রত্যেকে জোড়া তৈরি করতে হবে। তার মানে এখানে একটা 2 লাগবে, একটা 3 লাগবে, একটা 4 লাগবে, একটা 7 লাগবে। তার মানে এই টোটাল সংখ্যাটাই আবার এখানে লাগবে। বুঝা গেছে? তাহলে অর্থাৎ লিখবো যে অতএব শূন্য শূন্য সংখ্যাকে
সংখ্যাকে 1, 6, 8 দ্বারা গুণ করলে তাদের বর্গাকারে সাজানো যাবে। এটা মাথায় এটা লিখে দেবা। এটা গেল। এই 168 এই কথাটা কিন্তু মাথায় রাখো, এটা করতে লাগবে। ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে তাদেরকে বর্গাকারে সাজানো যাবে। আগে খ থেকে পেয়েছিলাম সৈন্য সংখ্যা কত, হতে পাই শূন্য সংখ্যা কত, 168। এটার বর্গমূল বের করতে হবে, কিছু অবশিষ্ট থাকবে, তা ওখান থেকে আমরা একটা জিনিস আর করাতে পারবো যে কত যোগ করা লাগবে। ঠিক আছে, তাহলে দেখো 168 এর বর্গমূল 168, এখানে জোড়া তৈরি হলো, এখানে হলো না। এটা একের পূর্ণবর্গ সংখ্যা একের আশেপাশে একই থাকে, তাহলে এখানে 1 বসাও, বিয়োগ করলে 0 থাকে, তাই 1 জোড়াটার নামো 6, 8 জোড়াটার নামো 1 কে দ্বিগুণ করলে 2 থাকে। এখানে কিছু বসে সেটাকে এত করে গুণ করে এ পর্যন্ত আসবে। দেখো তো, এখানে যদি আমি 23 বসাতাম, 3 দিয়ে গুণ করতাম, কত হতো, 3 তিরিকে 9, 3 দিয়ে গুণ 6, এটা থেকে 1 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 23 বসানো যাবে না, কত বসাতে হবে, 2, 22 বসাতে হবে। 22 দুগুণ 44, এখানে 2 বসাও। তাহলে দেখো তো 22 দুগুণ এখানে বাদ দিলে কত হয়, 8 থেকে 4 বাদ দিলে 4, 6 থেকে 4 বাদ দিলে 2। তার মানে দেখো এত অবশিষ্ট থাকছে, তার মানে তো 168 পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে এই 12-র সাথে ক্ষুদ্রতম 1 যোগ করে সেটাকে বর্গ করতে হবে। তাহলে 12 যোগ 1 সমান সমান 13 এর বর্গ, অর্থাৎ কত হবে, 13 গুণন 13, আমরা জানি 13 এর বর্গ কত, 169। আগে ছিল কত, 168, অর্থাৎ 169 থেকে 168 বাদ দাও, তাহলে থাকে কত, 1। এই একই হবে সেই যোগ করা শূন্য সংখ্যা, অর্থাৎ দেখবা, অর্থাৎ উক্ত শূন্য, ওই শূন্য দলের সাথে ওই শূন্য দলের সাথে সাথে একটি শূন্য যুক্ত করলে তাদের বর্গাকারে সাজানো যাবে। ওকে, এটাই হলো তোমাদের অ্যান্সার।